হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি গাইড। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরে আছো। আমরা ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনস করছিলাম। এর আগে 2000 থেকে 2005 সালের 6টা পার্টে পলিটি পার্টের ডিসকাশন শেষ করেছিলাম। আজকে 2006 সালের পলিটিতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনস করব। ভিডিওটি স্টার্ট করার আগে বলবো, যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটি, তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের ঘন্টা বাটনটা প্রেস করলে তোমরা পরবর্তী ভিডিও যখন অ্যাড করব সেটা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওতে ওই চ্যানেলে যোগদান করতে পারো। এখানে আমরা নিউজ আর্টিকেল, নিউজ পেপার এবং ডিফারেন্ট কোশ্চেন্স এবং পিডিএফ প্রোভাইড করে থাকি। চলো, আজকের দিনের প্রথম প্রশ্ন কি বলল দেখো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। জানতে চেয়েছে প্রেসিডেন্ট বা ভারতের রাষ্ট্রপতি কিভাবে ইলেক্টেড হয় বা কাদের দ্বারা নির্বাচিত হন। এ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইসিস, মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোট দ্বারা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দ্বারা, বা ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেট অ্যান্ড দি প্রেসিডেন্ট পার্লামেন্ট, না অল দ্য চিফ মিনিস্টার অফ স্টেট। দেখো, আমাদের ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ পার্টিসিপেট করে না। রাষ্ট্রপতি নির্বাচনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে সাধারণ নির্বাচনের থেকে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সমস্ত স্টেট এবং যে সমস্ত ইউনিয়ন টেরিটরিসে যেখানে আর কি বিধানসভা নির্বাচন হয়, সেখানে সেখানে নির্বাচিত প্রতিনিধিরা বা এমএলএরা এবং এমপি, লোকসভার এমপি এবং রাজ্যসভার এমপি কিন্তু নমিনেটেড এমপি নয়, অর্থাৎ অল দি ইলেক্টেড মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এবং পার্লামেন্টের এমপি দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন, বা এই সমস্ত ভোটাররা তারা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নির্বাচিত করে থাকেন। ওকে, তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, এটা। তারপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? ফরমেশনস অফ প্ল্যানিং কমিশনস ইজ মেনশনড ইন দি আর্টিকেল অফ দি কনস্টিটিউশনস। জানতে চেয়েছে যে প্ল্যানিং কমিশনসটা ভারতে কত নম্বর আর্টিকেলে দ্বারা এটার আর কি প্রতিষ্ঠা হয়েছিল? 196, 308, 360, না নো মেনশনস ইন দি কনস্টিটিউশনস। দেখো, প্ল্যানিং কমিশনস এটা এস্টাবলিশ হয়েছিল বাই অ্যান এক্সিকিউটিভ ডিসিশনস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1950 এবং 15ই মার্চে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কনস্টিটিউশনালস বডি নয়, এটা একটা নন কনস্টিটিউশনালস বডি। কি নন কনস্টিটিউশনালস বডি এবং নন স্ট্যাটুটরি বডি, ঠিক আছে? এবং প্ল্যানিং কমিশনের কাজ হচ্ছে, এটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যানকে ফর্মুলেট করা ফর সোশ্যালস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশানস ডি। তারপরে কোশ্চেন্স, হোয়েন ওয়াজ the recommendations of the State Recognitions Act in West Bengal implemented? মানে রেকমেন্ডেশনস, স্টেট রিঅর্গানাইজেশনস অ্যাক্টের যে রেকমেন্ডেশনসগুলো, এটা পশ্চিমবঙ্গে কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? 1954, 1955, 1956, না 1957 সালে? দেখো, এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 1956 সালে 1 নভেম্বর। ওকে, আর স্টেট রিঅর্গানাইজেশনস অ্যাক্ট এটা এনঅ্যাক্ট হয়েছিল 31 অগস্ট 1956। এবং প্রথম আর কি এই অ্যাক্টটা এনঅ্যাক্টেড হয়েছিল বিহার এবং ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে 1 নভেম্বর 1956-তে। তারপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলবন্ত রায় মেহতা কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড। বলবন্ত রায় মেহতা কমিটি কিসের জন্য নিযুক্ত করা হয়েছিল? অপশানস এ, টু এক্সামিন দি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, বি, টু ফর্মুলেট ন্যাশনাল সিকিউরিটি পলিসি, সি, টু ফর্মুলেট চাইল্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম, ডি, টু ফর্মুলেট লেবার ওয়েলফেয়ার প্রোগ্রাম। দেখো, 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছিল, কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের
যে কার্যপ্রণালীটা সেটা ততটা সাকসেসফুল ছিল না, ঠিক আছে। তার জন্য সরকার বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করেছিল দুটো, শুধু এখানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা দেখভালের জন্য এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসটা কেমনভাবে চলছে সেটা দেখার জন্য এটা হচ্ছে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবং এই তার ভিত্তিতে বলবন্ত রায় কমিটি কিছু রেকমেন্ডেশনস দিয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, ঠিক আছে। এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রজেক্টটা এক্সামিন করতে গিয়ে যে রেকমেন্ডেশনস দিয়েছিল তার একটা রেকমেন্ডেশন ছিল পঞ্চায়েত রাজ সিস্টেম এস্টাবলিশমেন্ট। ওকে, তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশানস এ। আর বলবন্ত রায় মেহতা কমিটি এটা হচ্ছে মানে গঠন করা হয়েছিল 1957 সালে, 1957 সালে। এখানে ডিটেলস লিখে দিয়েছি, তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, হু ক্যান ডিক্লেয়ার ইমার্জেন্সি ইন ইন্ডিয়া, ভারতে কে কে জরুরি অবস্থা জারি করতে পারে বা ঘোষণা করতে পারে? এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সি চিফ অফ আর্মি স্টাফ, ডি স্পিকার অফ দি পার্লামেন্ট। দেখো ভারতে জরুরি অবস্থা জারি করতে পারেন ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের থেকেও আরও একটা অথরিটির বা আরও একটা জিনিসের হচ্ছে আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হচ্ছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য। দেখো প্রেসিডেন্ট তখনই হচ্ছে ইমার্জেন্সি জারি করতে পারে বা ডিক্লেয়ার করতে পারে অন দি বেসিস অফ রিটেন অ্যাডভাইস অফ দি ক্যাবিনেট, ঠিক আছে। কী বললাম? রিটেন অ্যাডভাইস অফ দি ক্যাবিনেট, ওকে, রিটেন অ্যাডভাইস অফ দি ক্যাবিনেট। আর স্পেশাল মেজরিটির দরকার থাকে টু অ্যাপ্রুভ অ্যান এমার্জেন্সি রেজুলেশনস ইন দি পার্লামেন্ট। ওকে, কী বললাম? স্পেশাল মেজরিটির দরকার থাকে টু অ্যাপ্রুভ অ্যান এমার্জেন্সি রেজুলেশনস। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোশ্চেন নাম্বার 6, আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশনস দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিসমিস দ্য স্টেট গভর্নমেন্ট। ওকে, কি বলছে? কোন আর্টিকেলের আওতায় প্রেসিডেন্ট কোনো স্টেট গভর্নমেন্টকে ডিসমিস করতে পারে? 352, 352, 360, 354 না 356 ধারায়। দেখো স্টেট গভর্নমেন্টকে ডিসমিস করতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 356। কত বললাম? আন্ডার আর্টিকেল 356। ওকে, আর দেখো স্টেট ইমার্জেন্সি কোনো একটা স্টেটের আন্ডার আর্টিকেল 356-এ লাগু করা যেতে পারে অন দি রিকমেন্ডেশনস অফ দি গভর্নর অফ দি স্টেট। কার রেকমেন্ডেশন লাগবে? অন দি রেকমেন্ডেশনস অফ দি গভর্নর অফ দি স্টেট। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? চেয়ারম্যান অফ ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনস, ভারতের প্ল্যানিং কমিশনের বা যোজনা কমিশনের চেয়ারম্যান কে? এ প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, বি প্রাইম মিনিস্টার, সি ফাইন্যান্স মিনিস্টার, ডি ভাইস প্রেসিডেন্ট। দেখো ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনস বা যোজনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্রাইম মিনিস্টার। ওকে, এখন প্ল্যানিং কমিশনসকে পরিবর্তন করা হয়েছে 2005 সাল থেকে 2015 সাল থেকে, তার পরিবর্তে সে কি নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগ হলো কত সাল থেকে? 2015 সাল থেকে। তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? দেখো ইন দি ক্লাসিফিকেশনস অফ পাওয়ার ইন দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া এডুকেশনস ফলস ইনস। দেখো আমাদের ভারতীয় সংবিধানে 3টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। তো জানতে চেয়েছে এই যে এডুকেশনসটা কোন লিস্টের আওতায় পড়ে? সেন্ট্রাল লিস্টে পড়ে, স্টেট লিস্টে পড়ে, কনকারেন্ট লিস্টে পড়ে, না নান অফ দি অ্যাবভ? দেখো এডুকেশনসটা এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট এর মধ্যে পড়ে, ঠিক আছে, কনকারেন্স লিস্টের মধ্যে পড়ে বা যৌথ লিস্টের মধ্যে পড়ে বা যুগ্ম লিস্টের মধ্যে পড়ে, বোঝা গেল। কিন্তু 1976 সালের আগে এটা কিন্তু ইউনিয়ন লিস্টে ছিল। তারপর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 5টি লিস্টকে স্টেট লিস্ট থেকে, এটা স্টেট লিস্টের আওতা ছিল, ইউনিয়ন লিস্টে নয়, স্টেট লিস্টের আওতা ছিল। 5টি লিস্টকে হটিয়ে সেটা হচ্ছে কনকারেন্স লিস্টে করা হয়েছিল এবং তার মধ্যে এডুকেশনও ছিল। তাহলে এটা আগে কী লিস্টে ছিল? এটা হচ্ছে 1976 সালের আগে
স্টেট লিস্টে ছিল, তারপরে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হলো। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, কনস্টিটিউশনস অফ ফাইন্যান্স কমিশনস ইজ মেনশনস ইন দি কনস্টিটিউশনস অ্যান্ড চেয়ারম্যান অফ দি কমিশনস ইজ অ্যাপয়েন্টেড বাই দি। বলছে এই যে ফাইন্যান্স কমিশনস বা অর্থ কমিশন, এটা একটা সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক বডি। তো এই চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে থাকে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস না ভাইস প্রেসিডেন্ট? দেখো, আমাদের ভারতীয় সংবিধানের অর্থ কমিশনের কথা আর্টিকেল 280-তে বলা হয়েছে, এবং অর্থ কমিশনারকে প্রেসিডেন্ট আর কি অ্যাপয়েন্ট দিয়ে থাকে। তাহলে এটা কোশ্চেনটার সঠিক অ্যান্সার অপশনস বি, প্রেসিডেন্ট। ওকে, আর এখন 15তম ফাইন্যান্স কমিশনার হচ্ছে এন.কে. সিং, ঠিক আছে, এবং 2017 সালে এটা কিন্তু গঠন করা হয়েছে, এবং এটা লাগু হয়েছে কবে? 2020 সালের এপ্রিল মাস থেকে, ঠিক আছে। দেখো, ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান একজন থাকেন, এছাড়াও 4 জন আলাদা মেম্বার থেকে থাকেন। বোঝা গেল? তারপরে কোশ্চেন, হু প্রেসিডেন্ট ওভার দি রাজ্যসভা? রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন কে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার না হোম মিনিস্টার? দেখো, রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশনস বি। ওকে, রাজ্যসভার যিনি সভাপতি তিনি ক্ষমতা বলে ভারতের উপরাষ্ট্রপতি, বা আমরা ঘুরে পড়তে পারি উপরাষ্ট্রপতি হলেই তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হন, বা রাজ্যসভার তিনি হচ্ছে সভাপতিত্ব করে থাকেন। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, রাজ্যসভা অপশনসগুলো পড়ো। ডাস কন্ট্রোল দি কাউন্সিল অফ মিনিস্টার, বি অ্যাপ্রুভ দি অ্যাকশনস অফ দ্য মিনিস্টার, সি অনলি ডিসকাস অ্যাবাউট দ্য মিনিস্টার, ডি ডাজ নট কন্ট্রোল দি কাউন্সিল অফ মিনিস্টার? দেখো, রাজ্যসভা ক্যান অনলি ডিসকাস অ্যাবাউট দি মিনিস্টার। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। 2006 সালে এই সমস্ত প্রশ্নগুলো এসেছিলো পলিটিতে। তো আশা করি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং এই ভিডিওটাকে শেয়ার করতে পারো, ঠিক আছে, ডিফারেন্ট গ্রুপে বা বন্ধুদের মধ্যে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।